أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم সকলেই পড়েন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم দোয়া করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার শাহী দরবারে আমার বার্ধক্য বয়সে দুখানা হাত তুলে দিয়েছে মাবুদ। আমার সামনে, আমার ডান পাশে, বাম পাশে, পিছনে কত নেক নেক বান্দারা আমার সঙ্গে হাত তুলে দিয়েছেন। আল্লাহ দয়া করে মেহেরবানি করিয়া এই হাতখানা যার পছন্দ হয় তারই হাতের সঙ্গে সঙ্গে আমাদের হাতখানা সোনার মদিনায় হুজুরের রওজা পাকে পৌঁছিয়ে দেন। আল্লাহ এই মসজিদকে কেন্দ্র করে আমরা এখানে সমবেত হয়েছি, আমাদের মসজিদকে আপনি কবুল করে নিন আল্লাহ রব্বুল আলামিন। আমার কত বন্ধু বান্ধব, এই গ্রামবাসী, আত্মীয় স্বজন, বাপ মা, কত লোক কবরে শুয়ে আছে, দয়া করে আপনি তাদের কবরগুলিকে বেহেশতের বাগান বানিয়ে দেন ইয়া রাব্বুল আলামিন। এই জলসা যতক্ষণ চলবে আল্লাহ আপনার নবী বলেছেন অতক্ষণ কবরের আযাব বন্ধ হয়ে যাবে। এমনও হয়ে যেতে পারে আজকের বন্ধের খাতিরে কিয়ামত পর্যন্ত কবরগুলি আযাব মাফ হয়ে যাবে। মাবুদ
আমার বয়স অনেক হয়ে গেছে, তাও গ্রামবাসী আমার আপনজন আমাকে বলল শেষবারের মতন একটু কিছু কথা শোনাইয়া দিয়ে যা। রব্বুল আলামিন তোমার দরবারে মদদ চাই, যে কথাগুলি বললে তোমার বান্দার ইহকাল পরকালে কিছু উপকার হয়, ওই কথাগুলি পবিত্র কালামে পাক থেকে বলার তৌফিক দান করে দিও। মাবুদ শেষ নিঃশ্বাস কেন যেন তোমার কলমা তৈব কলমা শাহাদতের উপর হয়ে যায়। এই বলে আমার মোনাজাত আমি খাতমা বিল খায়র করে নিলাম। বাকে লা ইলাহা ইল্লাল্লাহ। সোনারা কও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হো লা ইলাহা। আস্তে আস্তে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ হো লা ইলাহা ইল্লাল্লাহ হে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সদর আঞ্জাম জনাব সভাপতি, উপস্থিত ওলামা একরাম, ফজলায়ে জাম, আমার সামনে বসা মুমিন মুত্তাকি দিনদার পরহেজগার মুসলমান, পর্দার উদূরে আমার অবলা সবলা সরলা মা বোনেরা, সকলের কাছে আবার বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, সামান্য দু একটি কথা আমি আপনাদের কাছে পবিত্র কালামে পাক থেকে আলোচনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি আমওয়াতান কাইফা তাকফুরুনা বিল্লাহি আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সমস্ত তারিফ প্রশংসা সেই রব্বুল আলামিন, যিনি আসমান জমিনের মালিক, যিনি সাতভাগ আসমানের মালিক, সাতভাগ জমিনের মালিক, 18,000 মখলুকাতের যিনি মালিক, সেই আল্লাহর প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। এক আয়াতে কারিমার দ্বারা আল্লাহর প্রশংসা করা যেতে পারে। সবাই উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন। নবী আকদ্দাস সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতামুল নবীন, ওই নবীর উপর লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মানুষ, আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব, ইমামে আশরাফিয়া, এই মানুষেরই কত উপাধি, মানুষেরই কত লকব।
সেই মানুষ কেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমন করে মানুষ আল্লাহকে অস্বীকার করতে পারে? যে মানুষেরই কোনো কিছুই ছিল না, আমরা ছিলাম মৃত্যু, আল্লাহ তাআলা সেই মৃত্যুর থেকে আবার জিন্দা বানাইলেন, জিন্দার থেকে আবার মৃত্যু করবেন, সেই মৃত্যুর থেকে আবার আল্লাহর কাছে প্রত্যাবর্তন হয়ে যেতে হবে। কেমন করে আল্লাহ পাকের অস্বীকার করতে পারি মানুষ? কোনদিন না। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়তীম নবী, বাপ হারা মা হারা নবী। আল্লাহর হাবিব বললেন, আমার নাম রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। ঠিক আছে, কিন্তু শোনো মা আমেনা, তোমার কাছে একটা কথা আমি বলতে চাই। তুমি আমার মা জননী, আমার আব্বার সন্ধান দিয়ে দিতে হবে। মা আমেনা চোখের দিক তাকাইয়ে বললেন, বাবা, তোমার আব্বার সন্ধান আমি কেমন করে তোমার কাছে দিয়ে দিব? যে মানুষটা তোমাকে উদূরে রেখে আমার গর্বে রেখে শামসুরিয়া দেশে ব্যবসা করার জন্য চলে যায়, আমি শুনেছি সে ব্যবসা করার ব্যবসা থেকে প্রত্যাবর্তন করে আসার পথে নাকি মদিনা শরীফে ইন্তেকাল হয়ে গেছেন। তুমি যদি মনে করো বাবা আমি তোমাকে নিয়ে মদিনায় নিয়ে যেতে পারি, কিন্তু তার কবরের তো কোনো সন্ধান দিতে পারবো কিনা এটা আমার তো ভালো জানা নাই। যে নবীর, যিনি খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল আম্বিয়া বলা হয়, শাফিউল মুজনাবিন, আপনি আমি যত কিছুই কেনা হই, বেহেশতের দরজায় সমস্ত নবীরা যায় বলছিলেন, 1,24,000 নবী যা বলছিলেন বেহেশতের দরওয়ানকে, বেহেশতের দরজাটা খুলে দাও। হযরত ইব্রাহিম খলিল যখন যে বললেন, আমি আল্লাহর বন্ধু, আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, বেহেশতের দরজার দরওয়ান বললেন, আপনার জন্য এই বেহেশতের দরজা খোলা হবে না। কয় কারণ? কয় হযরত আদম সফিউল্লাহ বললেন, আমি প্রথম নবী, আমি আসছি বেহেশতের দরজাটা খুলে দেওয়া হোক। কয় না, আপনার জন্য বেহেশতের দরজা খোলা হবে না। ঈসা রূহুল্লাহ বললেন, বেহেশতের দরজাটা খুলে দিয়ে দাও। কয় না, আপনার জন্য খোলা হবে না। কয় কারণটা কি একটু বলুন? কয় আপনারা সকল নবীরা নফসি নফসি করেন, আর যিনি সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন, ওই নবী তো নিজের নফসের কথা কয় না, উনি কয় ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। তার নফসের কোনো কথা নাই। আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদে। ওই নবী না আসা পর্যন্ত বেহেশতের দরজা খুলে দেওয়া হবে না। বলুন সুবহানাল্লাহ।
এত বড় দামি মানুষ আপনি, আমি এত বড় দামি মানুষ। সেই নবী খাতেমান নবীন সাইয়্যিদুল মুরসালিন তাজদারে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা যিনি আমাদের নবী, সেই নবী না যাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা বেহেশতের দরজা খুলে দেবে না। এত মর্যাদাশালী মানুষ আপনি আর আমি কি করতেছি আর কি হইতেছে, কোথায় বসে আছি, কোথায় যাইতেছি, কোথায় কি কথা বলতেছি, কোনো কথার দিকে লক্ষ্য নাই। আপনি জানেন কয় আমার শেষ নবী আখেরি জামানার নবী বেহেশতের দরজায় না আসা পর্যন্ত কোনো নবীর সুপারিশ এখানে গ্রহণ করা হবে না। আমার নবী যখন যাবে বেহেশতের দরজার কাছে যায় বলবে, মাবুদ বেহেশতের দরজাটা খুলিয়ে দেন। আল্লাহ পাকের হুকুমে বেহেশতের দরজা তখনই খুলে যাবে। এত বড় মর্যাদাশালী মানুষের, এত বড় মর্যাদাশালী মানুষ আপনি আর আমি, সেই মানুষটা আজ কোন দিকে বসে আছি একটু লক্ষ্য করে দেখতে পারেন। আমার আল্লাহ কয় কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তুমি কেমন করে আমি খোদা আমার সঙ্গে কুফরি করতেছো, নাফরমানি করতেছো, হালাল মতে চলতেছো না, হারাম পথের দিকে তুমি চলে যাইতেছো। এক মানুষ আর এক মানুষের সঙ্গে হিংসায় বিদ্বেষে জড়িত আছো, তুমি তো কিছুই ছিলে না। একটু চিন্তা করে দেখা দরকার। সুম্মা ইউফাহিয়াকুম, তোমার মৃত্যুর থেকে আমি তোমাকে জিন্দা করলাম, মায়ের গর্ভ দিয়ে তোমাকে দুনিয়াতে আনলাম, তারপরে কিছুদিন জীবিত থাকার পরে সুম্মা ইউমিতুকুম, তারপরে তোমার আমি মৃত্যু দেব, সুম্মা ইউহয়িকুম, তারপরে আবার তোমারে জিন্দা করে হাসরের ময়দানে তোমাকে উত্তোলন করব। বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আর সুবহানাল্লাহ কইতে কি কিছু টাকা পয়সা লাগবে? জোরও লাগবে না বেশি। লাভ হবে কি জানেন? মিজানের পাল্লায় যখন মাপ করা হবে, সাত তাবক আসমান ও জমিনকে এক পাল্লায় তুলে দেওয়া হবে, আর সুবহানাল্লাহকে এক পাল্লায় তুলে দিয়ে বান্দার জন্য এই সুবহানাল্লাহর ওজন বেশি করে দিয়ে আল্লাহ তাআলা তাকে নিষ্পাক করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। এখন শোনেন, ব্যাপার হইল ভালোই লোক আসছেন, মন্দ আসেন নাই এখনো, শীতের দিন তো, এখানে তো খাওয়া দাওয়ার তেমন ব্যবস্থা নাই। মানুষ আসলে দিনের থেকে আমরা কেমন যেন হয়ে গেছি, কেমন যেন হয়ে গেছি। আমি সেই আয়াতেও আপনাদের কাছে কিছু কথা বলবো, সূরা তাওবা থেকে আলোচনা করব। এইটাকে আলোচনা শেষ করি। কি বলতেছিলাম? যে আমি কিছুই ছিলাম না, আমি মুর্দা ছিলাম। মায়ের উদর দিয়া, বাপের মাথার মনির থেকে মায়ের উদর দিয়া আল্লাহ তাআলা আমাকে জীবিত করে এই দুনিয়াতে পাঠাইলেন। কিছুদিন থাকলাম এখানে, ফাহিয়াকুম, কিছুদিন থাকলাম। থাকার পরে সুম্মা ইউমিতুকুম, তারপরে আবার আল্লাহ আমাকে মউত দিলেন। সুম্মা ইউহয়িকুম, তারপরে কিছুদিন আবার কবরের দেশে থাকলাম। একা জানা একা জানা, সঙ্গে কেহ যাবে না। একা জানা একা জানা, সঙ্গে কেহ যাবে না। মারবে কোরা খুলবে জোরা, ওই দেশে তো কেউ রবে না। থাকবে কেউ? একটু ভালো করে কোন থাকবে? আফসোস, এ মানুষ সেই মাবুদকে কেমনে ভুলে গেলাম। আল্লাহর নবী বলেছেন, আন-নাজরুল আলিম ফি ইবাদাতিল্লাহি, একজন হক্কানি আলেম, একজন হক্কানি দরবেশ, একজন নেককার মানুষের মুখ পানে তাকাইলে, 100 বৎসর দাঁড়াইয়া নফল বন্দি করলে যে সওয়াব হবে, তার চেয়েও অধিক সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দেবেন। কোথায় বসছেন?
এমন একটি জায়গায় বসছেন, জান্নাকালা হালাকু যিকরি ওয়া মারিয়াজুল জান্নাহ, যেখানে কোরআন হাদিসের বয়ান হয়, ওটা হলো বেহেশতের বাগান। ওই বেহেশতের বাগানের মধ্যে বৈশা বৈশা বান্দা তোমরা বেহেশতের কিছু ফলমূল খাও। কয় বেহেশতের ফলমূল কোনগুলা? কয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা। হাদিস শরীফে আছে এই সুবহানাল্লাহর আওয়াজ যতদূর পর্যন্ত যাবে মাইকের আওয়াজে, অতদূর পর্যন্ত কবরবাসীর আযাব আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দেবে। কি কথা ভাই! কয়া কায়ানা একা জানা, সঙ্গে কেহ যাবে না। একা জানা একা জানা, সঙ্গে কেহ যাবে না। মারবে কোরা খুলবে জোরা, ওই দেশে তো কেউ রবে না। একা জানা একা জানা, সঙ্গে কেহ যাবে না। কি আশা নিয়ে বসে আছেন? আমি আপনি কোন আশায় বসে আছেন? মায়ের আমার কোন আশায় বসে আছেন? কি দুনিয়ার ভাবে পড়ে গিয়ে আল্লাহকে কেমন করে ভুলে আছেন? আমার নবী বললেন, আম্মা আমার আব্বাকে দেখাইতে হবে। বাবা তোমার বাবা তো নাই। আমি বললাম তো শাম সুরিয়া দেশে ব্যবসা করবার জন্য গিয়ে তোমাকে 6 মাসের উদূরে রেখে উনি চলে গেছেন। এরপরে ফিরে আর মক্কা নগরে আসে নাই। নবী শিশু নবী, আমার নবী একদিনে 1 মাসে আপনার ছেলে যত বড় হবে আমার নবী একদিনে অত বড় হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার ছেলে আমার ছেলে 1 মাস যাইতে যতটুক লম্বা হবে আমার নবী একদিনে অতটুক তিনি বড় হয়ে যায়। এই নবীজি বললেন, মা আমিনা তোমার কাছে একটা আবদার জানাই, আমার আব্বাকে যদি দেখাইতে না পারো আমার আব্বার কবরটা একটু দেখাইয়ে দাও। মার অনুনয়, মা ছেলের অনুনয় বিনয়। মা আমেনা তখন চললেন মদিনার দিকে, তার ভাইদের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে লক্ষ্য করলেন কোথায় পাবে আব্দুল্লাহকে। আব্দুল্লাহর কবর খুঁজে খুঁজে পাওয়া গেল। 1500 বৎসর বা 1500 বৎসর বা 1500 বৎসর হয়ে গেছে, নবীর কবরের কি খবর পাওয়া যায়? আমার নবীর বাবার কবরের কাছে খুঁজে খুঁজে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, আব্বাটা তুমি মোহাম্মদ, এই যে তোমার আব্বার কবর এখানে মনে হয় আছে। তখন বললেন, আব্বাজি আমাকে মক্কা নগরে রেখে তুমি আরামের বিছনায় কবরে শুয়ে ঘুমাইতেছ। যখন ডাক দিছে 1 বার না 2 বার, ফেরেশতারা এসে হুজুরের মুখ চাপা দিয়ে ধরলেন। ধরার পরে বললেন, নবী আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি এইভাবে 2 বার ডাক দিয়েছ আর 1 বার যদি ডাক দাও তোমার আব্বা এই জমিন ফেটে তোমার কাছে উঠবে। এখনই কিয়ামতের ময়দান হয়ে যাবে, একটা উম্মতের মুখ তুমি দেখতে পারবে না। তুমি তোমার উম্মতের মুখ
দেখতে চাও না তোমার আব্বার মুখ, তুমি দেখতেই চাও। আমার নবী দু চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন, আরে কয় হায় আমার কোটি কোটি উম্মতের মুখ আমি যদি না দেখি আমার দিল তো শান্তি হবে না। খুদার কাছে কয় মাবুদ আমি আমার আব্বার মুখ দেখব না, কিন্তু আমার উম্মতের মুখ আমি দেখতে চাই। কোন সুবহানাল্লাহ। কার উম্মত হয়েছেন, কোন দলের আপনি লোক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক। আপনার আমি উম্মত মানে দল, উম্মত মানে গ্রুপ, উম্মত মানে সম্প্রদায়। কয় মুহাম্মাদের দল আমরা। গাও গাও সাল্লি আলা, গাও 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 সাল্লি আলা, গাও। যে দেশে যাও যে ভেসে যাও সাল্লি আলা, গাও। হুজুর কইল আমি আমার বাপের মুখ দেখবো না, তাও উম্মত গুনাহগারের মুখ আমি দেখে খোদার কাছ থেকে তাদের গুনাহ মাফ করে নিয়ে তাদেরকে আমি জান্নাতবাসী করে দেব। কেননা আমার নাম রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়িন, সাইয়্যিদুল আম্বিয়া। সমস্ত নবীদের সরদার, শেষ নবী, সমস্ত উম্মত গুনাহগারের তিনি নবী। কন্যা সুবহানাল্লাহ। বাবা একটু যদি কিছু তার দিকে আমরা হয়ে যাই, একটু যদি কিছু আমরা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের তার উসিলায় মাফ করে দেবেন। নবী বলবে কিয়ামতের দিন তোমাদের জন্য তো আমার বাপের মুখ আমি দেখি নাই, যদি আর একবার ডাক দিতাম তাহলে মদিনার কবর ফেটে আমার বাবা আমার বুকে এসে জোরে ধরতো। আমি তা তো করি নাই, আমি তোমাদের জন্যই তো আমার বাপ কি আমি তার মুখখানা দেখলাম না, না দেখে চলে রওনা দিলাম। রাস্তার মাঝখানে আসলাম, আবুয়া নামক জায়গাতে যখন পৌঁছলাম, ওই লু হাওয়া, গরম হাওয়া, গরম বাতাস আমার মার বুকে লেগে আমার মা ধীরে ধীরে কমজোর হয়ে আবুয়া নামক জায়গাতে আমার মাকে আমি হারাইয়া ফেললাম। কোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন নবীর তো আর কেউ নাই, কেউ নাই। বাপ তো দেখেই নাই, মাওকে নিয়ে আবুয়া নামক স্থানেতে বা মাকে নিয়ে সেখানে কবর দিয়া দাসী উম্মে আইমানের সঙ্গে যখন তিনি মক্কা নগরে পৌঁছে গেলেন, দাদা আবু তালেব বেঁচে আছে। উনি বললেন কেউ তো নাই, আমার ইয়তিম নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেটা আবু তালেব, আবু লাহাব, তোমরা আসো আমার কাছে, আমার এই ইতিম ছেলেটা তোমাদের হাতে আমি সুপর্দ করে দিলাম। নবীজির 10 বছর যখন বয়স, তার চাচা আবু তালেব, তখন তিনি আবু তার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল হয়ে গেলেন। কেউ নাই, কেউ নাই। আমি আপনাকে বলেছি আমার বাচ্চা 1 মাসে যত বড় হয় আমার নবী একদিনে অত বড় হয়, এত সুডিল সুস্থ হয়ে যায়। কেতাবে আসছে, হাদিসের মধ্যে আসছে, নবী আমার ইয়তিম হয়ে পড়ে রইলেন মক্কায় ভূমিতে। আবু তালেব তাকে লালন পালন করা শুরু করলেন। একদিন বললেন, বাবা আমার সংসারে তো তেমন কিছু নাই, অভাব অভিযোগের মধ্যে দিয়ে অনেকগুলি ছেলে মেয়ে, আমি তোমাকে নিয়ে পালা পোষা করি। তোমার কাছে একটা বলি, তুমি কি আমাদের সঙ্গে ব্যবসা করবার জন্য কোনো জায়গায় যেতে পারো? আমার নবী বললেন, হ্যাঁ আমি রাজি আছি, আমি রাজি আছি, আমাকে নিয়ে চলেন। কয় তাহলে চলো বস্তার বাজারের দিকে। কিছু মাল কিনে নিয়ে সওদাগারের দল নিয়ে তারা ব্যবসার জন্য বস্তার বাজারের দিকে রওনা হলেন। বলেন লা ইলাহা, বাবা কও লা ইলাহা।
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবে রাব্বে জাল্লাল্লাহ এ মাফি কলবে গায়রুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। অনেক লোকজন সঙ্গে নিয়ে মক্কা শরীফ থেকে তারা চললেন, বসরার দিকে রওনা দিলেন ব্যবসা করার জন্য। রাস্তার মাঝখানে যাইয়া এক বহরা খ্রিস্টান ধর্মের বড় যাজক, উনি এক বৃক্ষের নিচে বলে তোয়াফ জপ করে, তৌরাত ইনজিল কিতাবের বড় পণ্ডিত ছিলেন। ওনার দল যখন যায় বসছে, আবু তালেবের দল যা তার কাছে বসছে, বসার পরে লক্ষ্য করলেন একটা ছেলের মাথার উপরে দেখা যায় আসমান থেকে তাকে মেঘ আবরণ করে নিয়ে রাখছে। বললেন বসেন। আপনারা কোথা থেকে আসলেন? কয় মক্কা শহর থেকে আসলাম। কয় যাবেন কোথায়? কয় বসরা নগরে যাব, আমরা ব্যবসা বাণিজ্য করব, এই মাল নিয়ে চলছি, উট নিয়ে চড়ছি, গাধা নিয়ে চলছে, তাজি ঘোড়া নিয়েও চলছি ব্যবসা বাণিজ্যের জন্যে। হ্যাঁ, বুঝতে পেরেছে। তৌরাত ইনজিল কিতাবে আমি পড়েছি বা দেখেছি একটা ছেলে আপনাদের সঙ্গে আছে। এই ছেলেটার নমুনা দেখে আমি বলে দিতে পারি এটা আখিরি জামানার নবী মুহাম্মদ আরবি তাজদারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় কেমনে বুঝে? কয় বুঝি আমি এই জন্যেই, তৌরাতে লেখা আছে আখিরি জামানার নবী যদি তোমার সঙ্গে দেখা হয় কোনোদিন, তার এই নমুনা থাকবে। ইনি এখানে বসে আছেন, আমার গাছটা হলো শুকনা, এই গাছটা শুকনা গাছে বসার সঙ্গে সঙ্গে সমস্ত গাছের পাতা গজাইয়া গেছে। এই গান সুবহানাল্লাহ, কোন নবীর উম্মত? একটু চিন্তা করলেই তো পারেন, একটা মরা বৃক্ষের যদি সদ্য গাছের ফল ফুলে আবৃত হয়ে যায়, সেই নবীজি হলেন আমাদের নবী। সেই নবীর প্রেম প্রীতি ভালোবাসা যদি না থাকে, আপনার জিন্দিগিতে কোনো কাজ, ইহকালেও কোনো কাজে লাভবান হবেন না, পরকালেও লাভবান থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আমার আল্লাহ কয় কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তুমি যদি আমি খোদা আমার সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা করতে চাও, আমাকে যদি তুমি পেতে চাও, আমি মাবুদ হিসাবে যদি তুমি আমাকে নিকটে নিতে চাও, তাহলে আমার বন্ধু মুহাম্মদ আরবির সঙ্গে তোমার ভালোবাসা প্রেম প্রীতি করতে হবে। তার সঙ্গে যদি প্রেম প্রীতি ভালোবাসা করতে পারো, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে দেব। আল্লাহর নবীর প্রেম, আল্লাহর নবীর ভালোবাসা যদি দিলের মধ্যে আপনার না থাকে, তাহলে আপনার জিন্দিগির এই হোকালেও কোনো দাম থাকবে না, পরকালেও আপনার দাম থাকবে না। কই এই নবীকে নিয়ে আপনি বসরা যেতে পারেন, কিন্তু শাম দেশের আপনি যাবেন না, কেননা সেখানে বহু খ্রিস্টান ধর্মের মানুষ আছে। তারা যদি একে দেখে, তারা যদি একে লক্ষ্য করে, তাহলে আর জীবন নাশ করার চেষ্টা করবে। অতএব এই নবীকে নিয়ে, এই মুহাম্মদকে নিয়ে আপনি শাম বহু দূরদেশ, ওই দেশে আপনি যায়েন না আবু তালেব। আপনি বসরাতে ব্যবসা বাণিজ্য করে যা কিছু হয় তাই নিয়ে আপনি অতি তাড়াতাড়ি চলে যান আপনার দেশ মক্কা নগরে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে নিয়ে বসরায় ব্যবসা বাণিজ্য করে
আবু তালেব চললেন তার নিজ দেশে মক্কা ভূমির দিকে আসলেন। আরে মক্কা নগরে আসে আবু তালেব চিন্তা করলেন কি করা যায়। এদিকে মক্কা নগরের বড় ধনী খালিদের বেটি তাহেরা চিন্তা করতেছে আমার ব্যবসা বাণিজ্য করার জন্য একটা সুন্দর বিশ্বস্ত মানুষের দরকার। খালিদের বেটি তাহেরা খাতুন ওই মক্কা নগরীর বিরাট ধনী ছিলেন। খালিদের একটা মাত্রই বেটি, তার নাম তাহেরা। বাপ মরে যাওয়ার পরে বাপের সম্পত্তি সম্পন্ন কিছু খালিদের সম্পত্তি তাহেরা পেয়ে গেলেন। আবার প্রথম জীবনে বিয়ে হয়েছিল, প্রথম জীবনে তার শাদী হয়েছিল খালিদের, তার স্বামীও মারা যায়, তার সম্পত্তি সমস্ত কিছুই খালিদের বেটি তাহেরা পেয়ে যায়। বিশাল ধনী মক্কা নগরী, অত বড় ধনী আর নাই। উনি চিন্তা করে আমার ব্যবসা বাণিজ্য করার জন্য একটা মানুষের বিশেষ প্রয়োজন। আবু তালেবের কাছে চিঠি লিখলেন, আপনার খোঁজে যদি কোনো ভালো লোক থাকে তাহলে আমার ব্যবসা দেখাশোনা করবে, আমি টাকা পয়সা দিব, তাই ব্যবসা বাণিজ্য করে আনবে, লাভ যা হবে অর্ধেক তাকে দিয়ে দেব। তখন আবু তালেব চিন্তা করলেন আমার ইতিম ছিলি মোহাম্মদকে মক্কার মানুষ তো আলামিন বলে ডাকে, বিশ্বাসী বলে ডাকেন, আমারও অভাব অভিযোগ, আমি খালিদের বেটি তাহেরার কাছে আমার ছেলেটার আমি একটু প্রস্তাব দিয়ে দেখি। বলার সঙ্গে সঙ্গে বললেন ছেলেটাকে আমাকে এক নজরে দেখাইয়া দেন। আবু তালেব তার ভাতিজা মোহাম্মদ আরবি